আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। তেহরানের ঢাল হতে প্রস্তুত পিয়ংইয়ং। ইসরায়েল ও আমেরিকাকে পরমাণু যুদ্ধের হুমকি দিলেন কিম জং উন। আত্মসমর্পণ নয়, আরও কঠোর আঘাতের ইঙ্গিত ইরানের। কার্যালয়ে ইরানের হামলার দাবির কয়েক ঘণ্টা পর জনসমক্ষে নেতানিয়াহু। ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের। পাকিস্তানিদের ওপর মার্কিন সেনাদের গুলি, নিহত 10। হামলার উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। তেহরানের ঢাল হতে প্রস্তুত পিয়ংইয়ং। ইসরায়েল ও আমেরিকাকে পরমাণু যুদ্ধের হুমকি দিলেন কিম জং উন। বিশ্ব রাজনীতিতে এক বড় ধরনের মোড়। মধ্যপ্রাচ্যের অশান্ত সাগরে এবার নতুন ঢেউ তুললেন উত্তর কোরিয়ার লৌহমানব কিম জং উন। ইসরায়েল ও আমেরিকার সামরিক জোটকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কিম ঘোষণা করেছেন, ইরান একা নয়, প্রয়োজনে তেহরানের হাতে পরমাণু শক্তি তুলে দিতেও দ্বিধা করবে না উত্তর কোরিয়া। ওয়াশিংটন থেকে তেল আবিব, কিমের এই বার্তায় এখন তোলপাড় বিশ্বজুড়ে। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে দেওয়া এক বিবৃতিতে কিম জানিয়েছেন, সাম্রাজ্যবাদী বিনাশ ঘটাতে ইরানকে সব ধরনের কৌশলগত ও সামরিক সহায়তা দেওয়া হবে। কিমের ভাষায়, মিত্র যখন বিপদে তখন পরমাণু অস্ত্র কেবল অলঙ্কার নয়, বরং প্রতিরোধের হাতিয়ার। পরমাণু সহযোগিতায় উত্তর কোরিয়া ইঙ্গিত দিয়েছে যে ইরান চাইলে তাদের পারমাণবিক সুরক্ষা বলয়ের আওতায় আনা হবে। আমেরিকাকে কড়া হুঁশিয়ারি। কিম স্পষ্ট করেছেন, ওয়াশিংটন যদি মধ্যপ্রাচ্যে আগুনের খেলা বন্ধ না করে তবে পিয়ংইয়ংয়ের দূরপাল্লার মিসাইলগুলো কেবল প্রশান্ত মহাসাগরেই আছড়ে পড়বে না। ইসরায়েলকে শাসানি। তেল আবিবকে সতর্ক করে বলা হয়েছে, তেহরানের ওপর যে কোনো হামলা মানেই উত্তর কোরিয়ার সরাসরি হস্তক্ষেপ। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল মৌখিক হুমকি নয়। ইরান ও উত্তর কোরিয়ার দীর্ঘদিনের গোপন প্রতিরক্ষা সম্পর্কের কথা কারও অজানা নয়, কিন্তু প্রকাশ্যে পরমাণু সহায়তার কথা বলে কিম কার্যত বাইডেন বা ট্রাম্প প্রশাসনের স্নায়ুচাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন উত্তর কোরিয়ার এন্ট্রি কি তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত দিচ্ছে? পিয়ংইয়ংয়ের এই ঘোষণায় একদিকে যেমন তেহরানের মনোবল বেড়েছে, অন্যদিকে পশ্চিমা বিশ্বে তৈরি হয়েছে চরম অস্বস্তি। কিম কি আসলেই তার পরমাণু ভাণ্ডার ইরানের জন্য উন্মুক্ত করবেন, নাকি এটি শুধুই আমেরিকার ওপর চাপ সৃষ্টির এক নতুন কৌশল? আত্মসমর্পণ নয়, আরও কঠোর আঘাতের ইঙ্গিত ইরানের। খামেনেইর মৃত্যুর পর বিপ্লবী গার্ড বাহিনীর কট্টরপন্থী সদস্যরা আরও সক্রিয় হয়ে উঠতে পারে, যারা ধর্মতাত্ত্বিক বিষয়ের চেয়ে পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র লড়াইকে বেশি গুরুত্ব দেয়। বর্তমান নেতৃত্বের ওপর বড় আঘাত আসা সত্ত্বেও ইরান তাদের শত্রুদের ওপর পাল্টা আঘাত হানার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে তারা ইসরায়েল, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে। ইসরায়েলের অভ্যন্তরেও এই হামলার প্রভাব অনুভূত হচ্ছে। গত কয়েকদিনে মিসাইল হামলায় বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে এবং সাধারণ মানুষকে দীর্ঘ সময় ধরে বোম শেল্টারে অবস্থান করতে হচ্ছে। তবে গত জুন মাসের যুদ্ধের তুলনায় এবারের ইরানি হামলা কিছুটা অগোছালো মনে হলেও তাদের মূল লক্ষ্য হল বেসামরিক জনপদে আতঙ্ক সৃষ্টি করা। মার্কিন সামরিক কৌশলের দিক থেকে এবার ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি আক্রমণাত্মক। প্রায় ২০০০-এর বেশি আকাশপথের অস্ত্র ব্যবহার করে ইসরায়েল ইতিমধ্যে ইরানের আকাশসীমার ওপর পূর্ণ আধিপত্য বিস্তার করেছে। এখন ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সরাসরি তেহরানের আকাশে অবস্থান করে হামলা করছে, যা আগে অন্য দেশের আকাশসীমা থেকে করা হতো। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে জানা যাচ্ছে যে তিনি ইরানের ওপর চাপ সৃষ্টি করে একটি দুষ্কৃতিক চুক্তিতে আসতে চেয়েছিলেন, কিন্তু ইরানের অনমনীয় অবস্থান এবং গোয়েন্দা নজরদারির তোয়াক্কা না করে শীর্ষ নেতাদের সশরীরে বৈঠকের জেদ শেষ পর্যন্ত তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকের মতে খামেনেইকে হত্যার অনুমোদনের পেছনে ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশোধের ইচ্ছাও থাকতে পারে, কারণ ২০২১ সালে তাকে হত্যার একটি চেষ্টা ইরানের পক্ষ থেকে করা হয়েছিল বলে অভিযোগ আছে। কার্যালয়ে ইরানের হামলার দাবির কয়েক ঘণ্টা পর জনসমক্ষে নেতানিয়াহু। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেস সোমবার দাবি করে, তারা তেল আবিবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ে হামলা চালিয়েছে।
এতে নেতানিয়াহুর অবস্থান নিয়ে অস্পষ্টতা দেখা দেয়, তবে এর কয়েক ঘণ্টা পর নেতানিয়াহুকে জনসমক্ষে দেখা যায়। আইআরজিসি এক বিবৃতিতে জানায় যে ইহুদি শাসনের ক্রিমিনাল প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সরকারের বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছিল। শনিবার মার্কিন ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কথা উল্লেখ করে গার্ডরা জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরকেও লক্ষ্য করে হামলা করা হয়েছিল। এই দাবির কয়েক ঘণ্টা পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেইত শেমেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্থানে জনসমক্ষে উপস্থিত হন, যেখানে ৯ জন নিহত হন। তিনি বলেন যে এটি অপারেশন রোরিং লায়নের তৃতীয় দিন। এই অভিযানটি আমাদের মহান বন্ধু যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একযোগে শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী, মার্কিন এবং সমগ্র বিশ্বের প্রতি বড় হুমকিগুলো প্রতিহত করার জন্য। তিনি আরও বলেন, আমি যখন এখানে দাঁড়িয়ে আছি এমন একটি স্থানে যেখানে তেহরানের সন্ত্রাসীরা নিরীহ বেসামরিকদের ওপর বোমা বর্ষণ করেছে, আপনারা পার্থক্যটি দেখতে পাচ্ছেন। তেহরানের স্বৈরাচারীরা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানান, আমরা তেহরানের সেই স্বৈরাচারীদের লক্ষ্যবস্তু বানাই বেসামরিক নাগরিকদের প্রতিরক্ষা করার জন্য। নিজেদের হামলায় কোনো কথা না বলে ইরানের হামলায় উদ্বিগ্ন হয়ে নেতানিয়াহু বলেন, আর যদি এই শাসন ব্যবস্থা এমন একটি সন্ত্রাস শাসন ব্যবস্থা যা আমরা বিশ্বে আগে কখনো দেখিনি, যদি তারা পারমাণবিক অস্ত্র এবং তা বহনের উপায় ব্যালিস্টিক মিসাইল, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অর্জন করে, তবে তারা সমগ্র মানবজাতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। পরে ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে নেতানিয়াহু বলেন, তাই আমরা নিজেদের রক্ষা করার জন্য পদক্ষেপ নিয়েছি, কিন্তু এর মাধ্যমে আমরা আরও অনেককেই রক্ষা করছি। আমি বিশ্ব নেতাদের এবং আমাদের মহান বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে এই গুরুত্বপূর্ণ প্রচেষ্টায় আমাদের সঙ্গে থাকার জন্য বিশেষ ধন্যবাদ জানাতে চাই, বিশ্বকে রক্ষা করার এই প্রচেষ্টায়। ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরানে তাদের অভিযান 1 মাসেরও বেশি সময় ধরে চলতে পারে। উপসাগরে মার্কিন মিত্রদের লক্ষ্য করে ইরানের প্রতিশোধমূলক হামলা এবং সৌদি আরবে মার্কিন দূতাবাসের ড্রোন হামলার পরই এমন ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর এএফপির। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলিতে থাকা মার্কিন নাগরিকদের মিশর থেকে পূর্ব দিকে পালিয়ে যাওয়ার আহ্বান জানানোর কিছুক্ষণ পরই রিয়াদে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা করে ইরান। এরপরই তীব্র প্রতিশোধের হুমকি দেন ট্রাম্প। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর কাতারের রাষ্ট্রপরিচালিত জ্বালানি সংস্থা তরল জ্বালানি উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। অন্যদিকে তেহরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ারও অঙ্গীকার করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল সর্দার জাব্বারি বলেন, আমরা হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করলে যে কোনো জাহাজকে পুড়িয়ে দেব। ট্রাম্প বলেছেন, শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ নির্ধারিত সময় পার করে যাচ্ছে, তবে যুক্তরাষ্ট্র দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুত। ট্রাম্প হোয়াইট হাউসে একটি বিবৃতিতে বলেন, শুরু থেকেই আমরা 4 থেকে 5 সপ্তাহের পূর্বাভাস দিয়েছিলাম, তবে আমাদের এর থেকেও বেশি সময় ধরে যাওয়ার ক্ষমতা আছে। পাকিস্তানিদের ওপর মার্কিন সৈনিকদের গুলি, নিহত 10। পাকিস্তানের করাচিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনসুলেটে হামলার সময় মার্কিন মেরিন সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন। সোমবার 2 মার্কিন আধিকারিক রয়টার্সকে এমন তথ্য দেন, যদিও দূতাবাস স্থাপত্যে এমন শক্তি প্রয়োগকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে, যা দেশটিতে চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে। রোববার বিক্ষোভকারীরা কনসুলেটের প্রাঙ্গণের বাইরের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়লে সংঘর্ষ শুরু হয়। ওই ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে পাকিস্তান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 2 মার্কিন আধিকারিকের বরাতে জানা গেছে, মেরিনদের ছোড়া গুলি কাউকে আঘাত করেছে বা নিহত করেছে কিনা তা স্পষ্ট নয়। এছাড়া কনসুলেটের সুরক্ষায় নিয়োজিত বেসরকারি সুরক্ষাকর্মী বা স্থানীয় পুলিশও গুলি চালিয়েছিল কিনা তা সম্পর্কেও নিশ্চিত তথ্য নেই। প্রাদেশিক সরকারের মুখপাত্র সুখদেব আশারদাস হেমনানি বলেছেন, সুরক্ষাকর্মীরা গুলি চালিয়েছিলেন, তবে তারা কোন বাহিনীর তা উল্লেখ করেননি। হামলার উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। ইরানে চলমান সামরিক হামলার মধ্যে নতুন করে প্রাকৃতিক দুর্যোগের আঘাত নেমে এসেছে। গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধারাবাহিক হামলায় দেশটির বিভিন্ন অঞ্চল প্রকম্পিত হওয়ার মধ্যে মঙ্গলবার একটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ইরানের গেরাস অঞ্চলে 4.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার বা 6.21 মাইল গভীরে।
চলমান সামরিক উত্তেজনার মধ্যে এই ভূমিকম্প দেশটির পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে, তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।